সুপ্রিয় দর্শক মন্ডলী, ইসরায়েলকে তছনছ করে দিয়েছে ইরান। নেতানিয়াহুকে দেশ ছাড়তে নির্দেশ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। বাহরাইন কুয়েতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এদিকে ৮টি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি করেছে ইরান। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট। বাংলা সংবাদ শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। বাহরাইন কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভণ্ডুল হুমকি। এইদিকে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন অধ্যায় শুরু ঘোষণা জেডি ভ্যান্সের। এদিকে ইউক্রেনের বিমান ঘাঁটিতে ভয়াবহ হামলা, দুটি মিগ 29 যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়া। এদিকে আফগান সীমান্তে পাকিস্তানে হামলা, নিহত 29। যুদ্ধ অপরাধের দায় মার্কিন, ইসরায়েল নেতাদের বিচারে আহ্বান মোস্তফা খামেনির। ফিলিস্তিন বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। এদিকে ৮টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে আরজিসি। এবং সর্বশেষ জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য, দেশ ছেড়ে পালিয়েছে নেতানিয়াহু। কোথায় আছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত আছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। মার্কিন হামলার জবাবে ইরান কুয়েতে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, আলোচনা ভণ্ডুলের হুমকি। যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে বাহরাইন কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে ইরান। গতকাল রবিবার এই হামলার লক্ষ্যবস্তু ছিল কুয়েতে বাহরাইনে মার্কিন ঘাঁটি। কুয়েত তাদের আকাশ সীমা দুটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে, তবে বাহরাইন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার পর তেহরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওয়াশিংটন হামলা বন্ধ না করলে আগামী মঙ্গলবার থেকে শুরু হয়ে যাওয়া শান্তি আলোচনা সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। এর আগে গত শনিবার কাতার রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি তেলবাহী পানামার জাহাজ এমটি কিকো হরমুজ প্রণালীর কাছে ড্রোন হামলার শিকার হয় বলে খবর জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ডো সেন্ট্রোকম। ওই হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন সামরিক বাহিনী ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন মজুদ কেন্দ্রে বিমান হামলা চালায়। এর জবাবে কুয়েতে বাহরাইনকে লক্ষ্য করে ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন ইরান পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বলেন, হরমুজ প্রণালী অবশ্যই তেহরানের নিয়ন্ত্রণে থাকবে, এর বাইরে নতুন কোন ব্যবস্থা প্রতিষ্ঠার চেষ্টা করলে উত্তেজনা বাড়বে। সূত্র ফাস্ট টুডে। ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কে নতুন অধ্যায় শুরু ঘোষণা জেডি ভ্যান্সের। দীর্ঘ 4 দশকের বৈরিতা ভুলে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে ঐতিহাসিক কূটনৈতিক অগ্রগতি ঘোষণা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরান এখন থেকে শান্তি সমৃদ্ধির স্বার্থে একসঙ্গে কাজ করবে। আজ রোববার সুইজারল্যান্ডে চলমান দ্বিপাক্ষিক বৈঠকে সংবাদ সম্মেলন থেকে জেডি ভ্যান্স এই ঘোষণা দেন। খবর আল জাজিরা। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জানান, বিগত কয়েক ঘন্টায় দুই দেশের মধ্যে অসাধারণ অগ্রগতি হয়েছে, তবে আলোচনার টেবিলে ইতিবাচক পরিবেশ থাকলেও ইরানকে ঢালাওভাবে ছাড় দেননি মার্কিন ভাইস প্রেসিডেন্ট। তিনি এখনো ইরানকে আঞ্চলিক অস্থিতিশীলতার অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে উল্লেখ করেন। এর দায় তেহরানের উপর চাপায়। তবে একই সঙ্গে তিনি যোগ করেন, বর্তমান পরিস্থিতি দুই দেশকে এমন এক ভবিষ্যতের মুখোমুখি করেছে যেখানে সবাই মিলে একই সঙ্গে কাজ করতে পারে। ইউক্রেনের বিমান ঘাঁটিতে হামলা, দুটি মিগ 29 যুদ্ধবিমান ধ্বংসের দাবি রাশিয়া। রাতভর পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত রাশিয়া ইউক্রেন সংঘাত। ইউক্রেন একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে দুটি মিগ 29 যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে মস্কো। এছাড়া ইউক্রেনের ঝাপরোজিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত 2 জন নিহত এবং 14 জন আহত হয়েছেন। অন্যদিকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার গুরুত্বপূর্ণ সামরিক শিল্প স্থাপনায় হামলার দাবি করেছে ইউক্রেন। দক্ষিণ ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলে একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলার দাবি করেছে রাশিয়া, যেখানে ইউক্রেনের বিমান বাহিনী দুটি মিগ 29 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে জানায় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়। বলা হয়, একটি বিমান রানওয়ের পাশে ছিল এবং অন্যটি বাংকারের ভিতরে জ্বালানি নেওয়ার সময় হামলা শিকার হয়। হামলার ভিডিও প্রকাশ করে রাশিয়া বলছে, লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। এছাড়া ইউক্রেনের ঝাপরোজিয়া অঞ্চলে রাশিয়া হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি জানায়, তাদের ফেমকো ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার ভলগোরদ অঞ্চলে টানটান
শিল্প কমপ্লেক্সে হামলা চালায়। সূত্র ইন্ডিয়া টুডে। আফগান সীমান্তে পাকিস্তানের হামলা, নিহত 29। পাকিস্তান আফগানিস্তান সীমান্ত স্থল বিমান হামলা চালিয়েছে, 29 জন যোদ্ধাকে হত্যার দাবি করেছে পাকিস্তান। করাচিতে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে হামলায় 3 সেনা নিহত হওয়ার একদিন পর এই অভিযান চালানো হয়। খবর রয়টার্সের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, দেশজুড়ে সশস্ত্র গোষ্ঠীগুলোর একাধিক হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। পূর্ব আফগানিস্তান প্রাক্তিয়া কোনার প্রদেশে পাকিস্তান তালেবানের টিটিপি গোপন আস্তানা নিরাপদ আশ্রয়স্থল লক্ষ্য করে হামলা চালানো হয়। তবে আফগান তালেবান সরকারের উপ মুখপাত্র হামদুল্লাহ ফিতরাহা বলেছেন, পাকিস্তানে আকস্মিক এই হামলায় অন্তত 36 জন বেসামরিক নাগরিক নিহত এবং আরো 163 জন আহত হয়েছেন। এর আগে করাচিতে বন্দুক ও বিস্ফোরক নিয়ে রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরের হামলা চালায় জঙ্গিরা। এতে 3 সেনা নিহত হয়। এরপরই 3 হামলাকারীকে হত্যা এবং একজনকে গ্রেপ্তার করে দেশটির নিরাপত্তা বাহিনী। শনিবার স্থানীয় সময় রাতে পাকিস্তান তালেবান একটি বিচ্ছিন্ন অংশ জামাতুল আহরার এক বিবৃতিতে করাচির হামলায় দায় স্বীকার করে। সূত্র MSTAI। যুদ্ধাপরাধের দায়ে মার্কিন ইসরায়েল নেতাদের বিচারে আহ্বান মোস্তফা খামেনির। ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি মার্কিন ইসরায়েলি নেতাদের যুদ্ধাপরাধের দায়ে বিচারে মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া একটি বিবৃতিতে ইরান নেতা আহ্বান জানান। খবর আল জাজিরা। মোস্তফা খামেনির বিবৃতিতে সারসংক্ষেপ তুলে ধরা হলো। মোস্তফা খামেনি 2025-26 সালে ইরানের বিরুদ্ধে সংগঠিত অপরাধগুলোর জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠাকে ইরানের জাতিকে প্রভাবিত করার চেষ্টা করেছে গুরুত্বপূর্ণ আইনি বিচারিক বিষয়গুলো একটি হিসেবে বর্ণনা করেন। একই সাথে তিনি আন্তর্জাতিক অপরাধী, বৈশ্বিক অহংকারী শক্তি এবং আগ্রাসীদের মাধ্যমে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনার দিকে দৃষ্টি আকর্ষণ করেন। মোস্তফা খামেনি চাপিয়ে দেওয়া যুদ্ধের সময় ইরানিদের উপর নেমে আসা ক্ষয়ক্ষতির কথা তুলে ধরেন, যার মধ্যে রয়েছে বিমান লামেডি শিশু হত্যা, যুদ্ধ অপরাধের ঘটনা, চিকিৎসা কেন্দ্রগুলিকে হামলার মতো ঘটনাগুলো। এছাড়া ইরানিদের শারীরিক মানসিক ক্ষতির বিষয়, যা অবশ্যই দেশীয় আন্তর্জাতিক আদালতে বিচার করা হবে। ফিলিস্তিনি বিশ্ববিদ্যালয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। অধিকৃত পশ্চিম তীরের বারজিদ বিশ্ববিদ্যালয়ে আকস্মিক হানা দিয়েছে ইসরায়েলি বাহিনী। এই অভিযানের সময় তারা ক্যাম্পাসের একজন নিরাপত্তা কর্মীকে প্রহার করে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অবকাঠামো ব্যাপক ক্ষতি সাধন করে চলে যায়। সোমবার তুরস্কের বার্তা সংস্থা আলাদুল এজেন্সির এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে যে ইসরায়েলিরা সেনারা রামাল্লার কাছে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জোরপূর্বক প্রবেশ করে। তারা পূর্ব দিক দিয়ে শারীরিক শিক্ষা অনুষদের ভবনে ঢুকে পড়ে এবং সেখানকার আসবাবপত্র, ভেতরের জিনিসপত্র ভাঙচুর করে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি বিবৃতিতে জানিয়েছে যে এই অভিযানের কারণে শিক্ষার্থীদের পরীক্ষার সময়সূচি কোনো প্রভাব পড়বে না। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সমস্ত পরীক্ষা যথাযথভাবে অনুষ্ঠিত হবে। কর্তৃপক্ষ তাদের ফেসবুক পাতায় ইসরায়েলি বাহিনী ভাঙচুরে বেশ কিছু ছবি প্রকাশ করেছে। সূত্র ইন্ডিয়া টুডে। 8টি মার্কিন সামরিক স্থাপনা ধ্বংসের দাবি আরজিসির। বাহরাইন কুয়েতে থাকা যুক্তরাষ্ট্রের 8টি সামরিক স্থাপনায় সফলভাবে হামলা চালিয়েছে, সেগুলো ধ্বংস করার দাবি করেছে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আরজিসি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম আরজিসি তথ্য জানিয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এসব হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন ব্যবহার করা হয়েছে। আরজিসি দাবি, ইরানের শিরিক এবং কেশমে অবস্থিত স্থাপনাগুলো যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এর আগে শনিবার যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায়, বাণিজ্যিক জাহাজে ইরানের আগের হামলার জবাবে মার্কিন বাহিনী ইরানের সামরিক নজরদারি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, স্থাপনা, ড্রোন সংরক্ষণকার এবং সমুদ্রে মাইন পাতা সক্ষমতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। মার্কিন হামলার পর নতুন করে কাঠামো তৈরি হুঁশিয়ারি দিয়ে ইরানের ইসলামী গার্ড বাহিনী আরজিসি নৌবাহিনী শাখা তারা বলেছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো নর যন্ত্রণা ভোগ করতে হবে। এক বিবৃতিতে আরজিসি বলেছে, নৌবাহিনী জানিয়েছে সিরিকো শহরে যুক্তরাষ্ট্রের হামলা হরমুজ নদীর উপর ইরানের নিষেধাজ্ঞাকে নিয়ন্ত্রণকে কোনোভাবেই দুর্বল করতে পারে না।
বিবৃতিতে বলা হয়, নিয়ম ভঙ্গকারী জাহাজগুলোর উপর আমাদের গুলি চালানো এবং জাহাজগুলো জন্য স্পষ্ট বার্তা কোনো পথ দিয়ে নিরাপদে চলাচল করতে হবে। এতে আরো বলা হয়, অঞ্চলে থেকে মার্কিন সামরিক ঘাটগুলো বিষয়টি আলাদা। আগামী দিনগুলো তারা নরযন্ত্রণা ভোগ করবে। সূত্র দ্য ডন। দেশ ছেড়ে পালিয়েছে নেতানিয়াহু, কোথায় আছেন খোঁজ নেই প্রধানমন্ত্রীর। ইরানের বিরুদ্ধে ব্যাপক হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশ ছেড়ে পালিয়েছেন বলে ইসরায়েলি গণমাধ্যম প্রকাশিত ছবিতে দাবি করা হয়েছে। গতকাল শুক্রবার হিব্রু সংবাদ মাধ্যম চ্যানেল 12 এই চাঞ্চল্যকর খবর জানিয়েছে খবর এপি। শুক্রবার ভোর থেকে ইসরায়েলে ইরানের রাজধানী তেহরানের আশপাশে অন্যান্য শহর ধারাবাহিক সামরিক হামলা শুরু হয়। এই হামলার পর ইরানের সশস্ত্র বাহিনী তীব্র প্রতিশোধে প্রস্তুতি নিচ্ছে। এমন উত্তেজনাকর পরিস্থিতিতে নেতানিয়াহু দেশ ছেড়ে অজানা স্থানে চলে যাওয়ার খবর এসেছে। ইরানি সরকারি বার্তা সংস্থা ইরনার প্রতিবেদন অনুসারে চ্যানেল 12 নেতানিয়াহু বিমানে একটি ছবি প্রকাশ করেছে। ছবিতে দেখা গেছে দুটি যুদ্ধ বিমান তাকে পাহারা দিয়ে ইসরায়েলি অঞ্চলের বাইরে একটি অজানা স্থানের দিকে নিয়ে যাচ্ছে। পরে আরেকটি প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানিয়েছে, নেতানিয়াহুকে বহনকারী বিমানটি সম্ভবত গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করে। উল্লেখ্য, ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনী চিফ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকি এবং ইসলামী রেভলিউশন গার্ড কর্পস আরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হুসেন সালামি সহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। ইরান আরো জানিয়েছে, ইসরায়েলি হামলায় ইরানের শীর্ষস্থানীয় 6 জন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়। এই হামলার প্রতিক্রিয়া ইরানের পক্ষ থেকে কঠোর প্রতিশোধের হুমকি দেওয়া হয়েছে। ইরানের খেলা কেবল শুরু।